ব্যাক টু মাই চ্যানেল। আজকে বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ আমি রেডি আছি আর মাও রেডি আছে আমার সাথে, কারণ আমরা দুজনে যাবো হচ্ছে একটু সোনার দোকানে। কারণ হচ্ছে সোনার দোকানে মায়ের একটা খাতা করা আছে, তো সে টাকাটা যেটা দেয় ওটাই মা আজকে আবার দিতে যাবে। তো হচ্ছে ওটার জন্য একটু বিকেলে বেরোবো। আর প্রচুর গরম আজকে, প্রচুর। ওর জন্য আমি চুলটা ঝুটি বেঁধে নিয়েছি, মাও রেডি। এবার হচ্ছে আমরা ঝটপট করে চলে যাবো হচ্ছে চুচুড়াতে সোনার দোকানের উদ্দেশ্যে। দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে আমাদের সামনের বাড়িতে বাবাই আর মা মিলে হচ্ছে ড্রাগন গাছ লাগিয়েছে। কতগুলো ড্রাগন ফুল এসছে দেখো, প্রচুর। কটা এসছে? 40টা। বাপরে, দেখতেই পাচ্ছ পুরো কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও, কালকেরই মা বলছিল দেখে আসতে, আজকে বেরোলাম তাই দেখে নিলাম। অসাধারণ লাগছে, অসাধারণ। রাতে ফোটে ফুল? মা বলছে যে ড্রাগন ফুল ফোটে 8টার সময়। এবার বাড়ি যখন ফিরবো ততক্ষণে আশা করি অন্ধকার হয়ে যাবে, তখন যদি মনে থাকে তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। খুব সুন্দর এগুলো, ফুলটাও খুব সুন্দর লাগে দেখতে। আর আমার তো ড্রাগন ফুল খেতেও বেশ ভালোই লাগে। তো আমরা এখানে চলে এসেছি, এবার টোটো পাবো। টোটো পেয়ে হচ্ছে ডাইরেক্ট বেরিয়ে যাবো। মা কোথায় একটা যায় বলছিলাম, আমি শুনতে পাচ্ছিলাম না। কোথায় যাবে বলছিলাম? ওখানে একটা দোকান যাবো, দরকার আছে। ও আচ্ছা আচ্ছা, কিসের দোকানে যাবে আমি জানি না। তো এটা হচ্ছে এদিকটা। অ্যাকচুয়ালি মা হচ্ছে কিনতে যাচ্ছিল ঘরের একটা কি জিনিস আমি জানি না। মায়ের তাক। আচ্ছা আচ্ছা, ওই দোকানটা পারফিউম বানানো। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে মনে হয় নিজেদের পছন্দ মতো পারফিউমটা নতুন করেছে দোকানটা, এখানে দেখিনি। মানে অনেকে আছে না, এক একজনের এক একটা পছন্দের স্মেল হয়, মনে হয় যত সময় ওটা বানিয়ে দেয় বলে দিলে। তো যাই হোক, এবার মা কি বললো, তাক একটা কিনবে বলেছিল। হ্যাঁ, ওটা পায়নি, দোকানটা বন্ধ। তো এখন ওর জন্য আমরা হচ্ছে ঝটপট করে চলে যাবো হচ্ছে সোনার দোকানের ওখানে। এবার হচ্ছে আমরা একটু সামনের দোকানে আছি, কারণ মা একটা মাথায় ক্লিপ কিনবে ওর জন্য। এটা এখান থেকে একটা এগিয়ে একটা সাজিসের দোকান আছে, ওখানে এখন যাবো। ক্লিপটা কিনে নিয়ে তারপর হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো। আমি ফ্রেশ হয়ে গেছি, আর তোমাদেরকে আমি বলেছিলাম যে বাড়ি ঢোকার সময় ড্রাগন ফলটা দেখাবো, কিন্তু দেখাতে ভুলে গেছি যেহেতু রাত হয়ে গেছে। পরের অন্য কোনো ব্লগে আমি তোমাদেরকে ড্রাগন ফুলটা দেখিয়ে দেবো। আর বাইরে যেহেতু আজকে কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই আমার খুব খিদে পাচ্ছিল। তাই মাও এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। মাকে বললাম যে একটুকুনি মুড়ি মাখো রাত্রিবেলাটায়, তাহলে আমার মুড়ি খাওয়া হয়ে যাবে। তাই এখানে মা হচ্ছে মুড়ি মাখছে একদম সুন্দর করে। মাখা ঝালমুড়িটা, সরি চানাচুরটা তো দেখে হেভি লাগছে গো। নেই, একটা ভাঙবো। আচ্ছা আচ্ছা, এটাকে কি একটা সবুজ সবুজ ধনে পাতা, কারি পাতা চানাচুর আমার হেভি লাগে। এগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আর মা মিষ্টি চানাচুর, বাহ, আমার ঝাল চানাচুর ভালো লাগে, আমার মিষ্টি চানাচুর ভালো লাগে। অসাধারণ। সেম চানাচুর এটা? বাবা, আমাকে একটু বেশি করে চানাচুর মাখো। হেভি খেতে। আমি চানাচুর তো ভালো লাগে না যেহেতু ঝাল আনে, বাট মিষ্টি চানাচুরটা আমার খুব প্রিয়। চানাচুরটার নাম মোগলাই চানাচুর। মোগলাই। তো আজকে ঝালমুড়িটা আজকে এটা ঝালমুড়ি হবে না, আজকে হবে মিষ্টি মুড়ি। তো এবার মা এটা মাখুক। দেখো এটা ছিল, ওখানে পেঁয়াজ কাটা আছে, একটু বেশি করে দেবো। হ্যাঁ। আর মা তুমি সব শোনে না যে আমি আজকে আলু মাখা খেতে চেয়েছি, নিজের মুড়ি মাখা খেতে চেয়েছি, নিজের মুখে বলেছি। অ্যাকচুয়ালি আমি মুড়ি অত খাই না, আজকে অর্ডার কিন্তু খেতে ইচ্ছা করছে আমার মুড়িটা। দেখো আমি মুড়িটা নিয়ে চলে এসেছি। ওপরে আবার মা একটু বেশি করে চানাচুর দিয়ে দিয়েছে, যেহেতু চানাচুরটা আমার খুব ভালো লেগেছে, ওর জন্য মা আবার দেখো কি সুন্দর এক্সট্রা দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে আজকে আমার একটুকুনি স্ন্যাক্স, যেহেতু আজকে আর রাস্তায় খাইনি ওর জন্য। তাই খুব খিদেও পেয়েছে, আমি ঝটপট করে খেয়ে নেবো।
দোকানে গেছিল, দোকান থেকে আবার চপ এনেছে, একদম মানে জমজমাট খাবার দাবার আজকে। তাই আমি এখন চপটা এনে নিয়েছে বাড়িতে, এবার আমি চপটা ঝটপট করে খেয়ে নেবো। এ দেখো রান্নাঘরে চলে এসেছি, এখানে একটা হচ্ছে লঙ্কার চপ আর একটা আলুর চপ, সবাই খেয়ে নিয়েছে, আমারটাই বাকি আছে। অতটা তো খাবার খেয়েছি, মুড়ি খেয়েছি অতটা, তারপরে এখন চপ খাবো, খাওয়া হয়ে যাবে। মনে হয় না আজকে আর ডিনারটা করতে পারবো। আজকে রাত্রিবেলা মা হচ্ছে চিকেন বানিয়েছিল, আমি তাই শুধু চিকেনটা খেয়ে নেবো, ভাতটা আর খাবো না। হ্যাঁ, তারপর তো চপ টপ খেয়ে একটু মুভি টুভি দেখছিলাম। আর সত্যি আজকে পেটটা ভর্তি, কারণ অনেক কিছু খাওয়া হয়ে গেছে বিকেলে, মুড়ি চপ সব কিছু নিয়ে। আর এখানে দেখো মাকে বলেছি যে শুধু চিকেনটা খাবো, এখানে মা বাটিতে আমার চিকেনটা বেড়ে রেখেছে। এটাই হচ্ছে আজকে আমার ডিনার। আমি শুধু চিকেনটাই খেয়ে নিচ্ছি, ঝোলটা অতটা খাবো না, ঝোলটা রেখে দেবো। আর কারণ ভাত খাওয়ার মতো আর পেটে আর জায়গা নিতে, আজকে ভাতটা স্কিপ করে দিলাম। আমি একবারে চিকেনটা খেয়ে নিয়ে ডিনারটা কমপ্লিট করে নেবো। কালকে রাত্রিবেলা তারপর এত টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম, তাই ব্লগটা আজকে আমি এখানে শেষ করে দিলাম। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।